এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলা বলায় পুশব্যাক, সোনালী বিবিদের ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টেরও। বীরভূমের দুবরাজপুরের পরিযায়ী শ্রমিক সোনালী বিবিকে ফেরানোর নির্দেশ সর্বোচ্চ আদালতের। অনুপ্রবেশকারী হলে তাদের ভারতে থাকতে দেয়া হবে না। সোনালী বিবির ক্ষেত্রে জন্ম শংসাপত্র সহ অনেক নথি পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে তাকে ফিরিয়ে আনুন, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। সোমবার ফের এই মামলার শুনানি। কি বলল আদালত জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, সোনালী বিবি সহ বাকি যে তার পরিবারের সদস্য ছিলেন তাদেরকে পুশব্যাক করা হয়েছিল, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে হেভিয়াস কর্পাস পিটিশন ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। পরে সেটাকে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকারকে যত দ্রুত হোক এদেরকে ফিরিয়ে আনা হোক ভারতের মধ্যে, এবং তারপর সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার, যার আজকে প্রথম শুনানি ছিল। শুনানি চলাকালীন প্রথমেই কেন্দ্রীয় সরকার আইনজীবী বলেন কি যেহেতু সাপ্লিমেন্টারি লিস্টে এসেছে তাদের কিছু সময় দেওয়া হোক হিয়ারিং এর জন্য, তারা আরো একটা ডেট চাইছিলেন। তখন আমরা দেখলাম যে সোনালী বিবির যে পরিবার রয়েছে, ভাদু শেখ যিনি কেস করেছেন এবং টিএমসি তরফ থেকে যে মামলা করা হয়েছে, তার আইনজীবীরা বলেন কি তারা চাইছেন দ্রুত শুনানি হোক। তখন চিফ জাস্টিস সূর্যকান্ত বলেন কি দেখো, যদি এরা ইলিগালি এসেছিল ভারতের মধ্যে সেটা অ্যালাউ করা যাবে না, কোনো ব্যক্তি ইলিগালি ভাবে ভারতে এসে থাকতে পারে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু ডকুমেন্ট রয়েছে, বার্থ সার্টিফিকেটের মতো ডকুমেন্ট আছে, যেটা এভিডেন্স হিসাবে দেখা যেতে পারে যে তারা হয়তো ভারতেরই নাগরিক। সেক্ষেত্রে অ্যাজ এ ইন্টারিম মেজার কেন্দ্রীয় সরকারকে তারা বলেন অবজারভেশন ছিল এটা যে আপাতত তাদেরকে ভারতে ফিরিয়ে আনা হোক এবং তারপর তাদের ডকুমেন্টস গুলো যাচাই করা হোক। ডকুমেন্ট যাচাই করার পর যা পদক্ষেপ নেওয়া সেটা কেন্দ্রীয় সরকার নিতে পারে। তবে এটা অবজারভেশন ছিল শুধু। সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী সোমবার এটা শুনানি করবে। এখন দেখতে হবে সোমবার সরকারের তরফ থেকে কি জানানো হচ্ছে সুপ্রিম কোর্টকে এবং সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। পাপিয়া, ধন্যবাদ তোমায়। মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বনগাঁয় সমাবেশ করেন এবং তারপর চাঁদপাড়া থেকে মিছিল। সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বনগাঁয় সভা করেন তৃণমূল নেত্রী, যেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন তিনি বলছেন বনগাঁয় যাওয়ার জন্য কপ্টার পাওয়া যায়নি এবং বলছেন যে 7-8 মাস হেলিকপ্টার ব্যবহারই করি না। একটা কপ্টারের জন্য সরকারের সঙ্গে চুক্তি আছে, কিন্তু হঠাৎ করে খবর এলো যে হেলিকপ্টার যাবে না। ভোটই এলো না, কিন্তু এখন থেকেই সংঘাত শুরু হয়ে গেল। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে যখন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি দেখুন। আমরা তো জানতাম মুখ্যমন্ত্রী তো কোনো সহজ সরল জীবনযাপন করেন, সরকারি গাড়ি পর্যন্ত তিনি রেলমন্ত্রী থাকাকালীন ব্যবহার করতেন না, তিনি একটি ফিয়েট গাড়িতে যাতায়াত করতেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন, এটা খুব স্বাভাবিক। আবার শোনা যাচ্ছে তাই ইন্স্যুরেন্স ফেল হয়েছে। তো এখানে কার দোষ, কে
কার ভুল সে তো জানা যায় না। প্রথমে মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করে দেন সমস্ত ক্ষেত্রে, এবং পরে দেখা যায় সেই অভিযোগের কার্যত কোনো সারবত্তাই নেই। এই ঘটনা বহুবার হয়েছে। বিজেপি কমিশন আতাতের অভিযোগেও এদিন বনগাঁর সভা থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমরা বলেছি একজনও বৈধ ভোটারকে তাড়ানো যাবে না। বিজেপির অফিস কি লিস্ট ঠিক করে দেবে? কমিশনের কাজ নিরপেক্ষ থাকা, বিজেপির কমিশন হওয়া নয়। আমাকেও সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে, আর এখন বলছে নো স্যার। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে? তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন। যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। ব্যাংকের প্যান কার্ড, নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড, নো স্যার। স্বাস্থ্যসাথীর কার্ড, নো স্যার। প্যান কার্ড, নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, নো স্যার। বিজেপি, ইয়েস স্যার। ইয়েস পাপা, ইয়েস পাপা। বিজেপি ছাড়া নো পাপা। অর্থাৎ বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে আতাতের অভিযোগে সরব হচ্ছেন। জাতীয় নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে বিজেপির কি প্রতিক্রিয়া, শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। তিনি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত হতে চলেছেন। মুখ্যমন্ত্রীর আজকের যে যাত্রা, সেই যাত্রা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বাঁচানোর যাত্রা। মুখ্যমন্ত্রী মুড়ি মিছড়ি মিশিয়ে দিতে চাইছেন, সেটা সম্ভব নয়। এই দেশটা ধর্মশালা নয়। যার যখন খুশি দেশে ঢুকে থাকতে পারবে না, তাদের চিহ্নিত করতে হবে। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটাই হচ্ছে অবস্থান। আর এই ধরনের পদযাত্রা করে তিনি কিছু মানুষকে বিভ্রান্ত করতে পারেন, কিন্তু সমস্ত মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।